আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া, সাবেক সভাপতি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ ভিসিডিএস। আর এখন কর্মরত আছি সিনিয়র প্রিন্সিপাল অফিসার অগ্রণী ব্যাংক। আমি কথা বলবো নেতৃত্ব নিয়ে। নেতৃত্ব শুনলেই আমাদের কাছে যেই ধারণাটা মনে হয়, নেতা খুব সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য যেই লোকটি হয়, সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল যেই মানুষটি হয়, সে হচ্ছে লিডার। এখন লিডার কে? লিডার কিভাবে তৈরি হয় এবং লিডারের ভূমিকা কি? আমাদের সমাজে, আমাদের পরিবারে লিডার কিভাবে ভূমিকাগুলো রাখতে পারেন? পজিটিভ সমাজ বিনির্মাণে, সাস্টেইনেবল ডেভেলপমেন্টে কিভাবে একজন লিডার ভূমিকা রাখতে পারেন? লিডারের কোয়ালিটি কি হওয়া উচিত? সার্বিক বিষয়ে আমি অল্প সময়ের মধ্যে ছোট করে বলার চেষ্টা করব। অনেকে বলে থাকেন যে লিডারশিপ কোয়ালিটি হচ্ছে বাইবর্ন। এটা আমি স্বীকার করি না। লিডারশিপও আসলে শিখার বিষয়, জানার বিষয়। লিডার হয়ে উঠতে হয়। পরিস্থিতি লিডার তৈরি করে। এটা আমি স্বীকার করি। লিডার পরিস্থিতি, আম সার্কামস্ট্যান্স লিডার তৈরি করে। লিডার বাই বর্ন হয় না। কিছু কোয়ালিটি আপনার থাকবে যেটা আপনি খুব সহজে লিডার হতে পারবেন বা নেতৃত্বের কোয়ালিটিগুলো খুব সহজে অ্যাচিভ করতে পারবেন। লিডার হতে হলে আপনাকে শিখতে হবে, জানতে হবে এবং প্রকৃত লিডারদের কাছাকাছি যেতে হবে। থেকে শেখা, দেখে শেখা। আপনাকে থেকে শিখতে হবে, দেখে শিখতে হবে। একজন ভালো ফলোয়ার, একজন ভালো লিডার। আমি মনে করি যে ভালো ফলোয়ার না, সে কখনো ভালো লিডার হতে পারে না। তো যারা আগামী দিনে নেতৃত্ব দিতে চান, আমি বলব আপনারা ভালো কিছু নেয়ার চেষ্টা করেন। এখন তো নেয়া অনেক সহজ। আমাকে আগে খুব কাছাকাছি যেতে হতো একজন লিডারের। এখন তো আপনার ভার্সেটাইল শিক্ষার জগৎ। আপনি খুব সহজেই বিশ্ববিখ্যাত নেতাদেরকে, তাদের দর্শন, তাদের শিক্ষা, তাদের সবকিছু আপনি ফলো করতে পারছেন। মানে তাদের থেকে দেখার সুযোগ আছে। তো আমি বলব যারা ভালো লিডার হতে চান, আগে ভালো ফলোয়ার হন। এখন আমি লিডার হলে আমার যদি সেই যোগ্যতাটুকু আমি অর্জন না করতে পারি নেতৃত্বকে দেওয়ার মতো, এবং যারা আমার ফলোয়ার হবে, পরবর্তীতে আমার যারা ফলোয়ার হবে তাদেরকে যখন আমি কিছু দিতে না পারবো, আমার সেই লিডারশিপের কোনো প্রয়োজন নেই। আমাকে লিডার হতে হবে। লিডার হতে হলে নেতৃত্বের গুণাবলী প্রয়োজন। পাশাপাশি প্রয়োজন নিজেকে সমৃদ্ধ করা। নিজের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করা। সেজন্য বলব একদম ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রচুর বই পড়তে হবে। বিভিন্ন বিষয়ের বই পড়তে হবে। আপনি নেতৃত্বের গুণাবলী অর্জন করতে গেলে ১ম জিনিসটা হচ্ছে আপনার নলেজ। নেতৃত্ব দেওয়া মানেই কিন্তু আমি এসে চেয়ারে বসে গেলাম, কিংবা আমি সবার সামনে মিছিলে নেতৃত্ব দিলাম, সবার সামনে দাঁড়িয়ে গেলাম, এটাই নেতৃত্ব না। সার্কামস্ট্যান্স আপনাকে তৈরি করে দিবে। ১০ জন লোক যদি একসাথে হাঁটা শুরু করে, কে তাদের নেতৃত্ব দিবে? যে যোগ্যতম, সেই নেতৃত্বের আসনে চলে যাবে। তার জন্য প্রয়োজন যথাযথ জ্ঞান অর্জন করা। এটা হচ্ছে ১ম শর্ত। দ্বিতীয়ত, লিডারকে হতে হবে সৎ। সততার যেই পাঠ, এই পাঠ আপনাকে নিতে হবে এবং এটা শুরু হবে পরিবার থেকে, শুরু হবে সমাজ থেকে। সততার কোনো বিকল্প নেই। সততার ব্যাপারে জিরো টলারেন্স। কোনো অসৎ ব্যক্তি সমাজে নেতৃত্ব দিতে পারবে না। কোনো অসৎ ব্যক্তি সংগঠনের নেতৃত্ব দিতে পারবে না। কোনো অসৎ ব্যক্তি রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে পারবে না। আর যদি কোনো অসৎ ব্যক্তি নেতৃত্বে চলে যায়, তাহলে কি হতে পারে আমাদের এই বাংলাদেশের বর্তমান সিচুয়েশন দেখে আমরা বুঝতে পারি। কোনোভাবেই নেতৃত্বের গুণাবলী আপনাকে অর্জন করতে হলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয়ত, আপনাকে অনেস্টি অর্জন করতে হবে। তৃতীয়ত, আমি মনে করি শৃঙ্খলা। শৃঙ্খলার কোনো বিকল্প নেই। আপনি নিজে উচ্ছৃঙ্খলভাবে চলবেন, আপনি দেরি করে ঘুম থেকে উঠবেন, আপনার খাওয়ার ঠিক থাকবে না, আপনার চলার ঠিক থাকবে না, আপনি অপরকে নেতৃত্ব দিবেন, এটা কখনোই হতে পারে না। আপনি জ্ঞান থাকতে হবে, আপনার সততা থাকতে হবে এবং সুশৃঙ্খলতা আপনার মধ্যে থাকতে হবে। উচ্ছৃঙ্খল কোনো লোক নেতৃত্বে আসতে পারবে না। নেতৃত্বের গুণাবলী সে অর্জন করতে পারবে না। তার ব্যক্তিগত জীবনে যে শৃঙ্খলার চর্চা করবে, সামাজিক জীবনে সে যে শৃঙ্খলার চর্চা করবে, সেই নেতৃত্বে আসবে এবং সে হবে চমৎকার একজন লিডার। আমরা ১ম এ বলেছি জ্ঞান অর্জনের কথা, বলেছি সততার কথা, বলেছি শৃঙ্খলার কথা। আর ইংরেজিতে একটি কথা আছে, জ্যাক অব অল ট্রেড, মাস্টার অব নান। আসলে যে অনেক কিছু জানে সে আসলে কিছুই জানে না। আ আমি মনে করি নেতৃত্ব অর্জন করতে গেলে কিছু, কিছু বিষয়ে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। আপনি জানেন, কিন্তু আপনাকে কিছু, কিছু বিষয়ে দক্ষতাটা এমন একটা লেভেলে থাকতে হবে যেন আপনার পিছনে যারা আছে তারা আপনাকে দেখে শিখতে পারে। হ্যাঁ, আপনি নেতা, আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন। আপনার জাতীয় আন্তর্জাতিক রাজনীতি নিয়ে ভালো নলেজ আছে।
কিংবা আপনি অন্য যেকোনো বিষয়ে আপনাকে এক্সপার্টিস অর্জন করতে হবে। আপনি খুব ইংরেজি ভালো জানেন অথবা আপনি সাহিত্যে খুব ভালো, আপনি ইতিহাস খুব ভালো জানেন, দর্শনের উপর আপনার দখল আছে, আপনি ফিজিক্সে ভালো। যেকোনো একটা বিষয়ে আমি মনে করি দক্ষতা অর্জন করাটা খুব বেশি প্রয়োজন। শিক্ষা আপনাকে শিক্ষিত করে তুলবে, আপনি অনেক কিছু জানবেন। কিন্তু যেকোনো একটা বিষয়ে আপনাকে এক্সপার্ট হয়ে উঠতে হবে। তাহলে আপনি সমাজে মূল্যায়ন পাবেন, আপনি যে সংগঠনে যাবেন সেখানে মূল্যায়ন পাবেন। আমি আসলে অনেকগুলো বিষয়ের অবতারণা করছি। সবশেষে আমি এইভাবে সামারাইজ করতে চাই বিষয়টাকে। আপনি যদি সমাজকে নেতৃত্ব দিতে চান, আপনি যদি আপনার পরিবারকে নেতৃত্ব দিতে চান, আপনি যদি আপনার সংগঠনের নেতৃত্ব দিতে চান, আপনি যদি আপনার চাকরি জীবনে, পেশাগত জীবনে আপনি নেতৃত্ব দিতে চান, প্রথমত আপনাকে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে, আপনার মধ্যে সততা থাকতে হবে, আপনাকে সুশৃঙ্খল হতে হবে, আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। সব মিলিয়ে আপনি যখন এই জিনিসগুলো, এই কোয়ালিটিগুলো আপনার মধ্যে থাকবে এবং আপনি ভালো ফলোয়ার হবেন, একদিন ইনশাআল্লাহ আপনি একজন ভালো লিডার হয়ে উঠবেন। ধন্যবাদ সবাইকে।